হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো হোমমেড পাস্তা। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি সিদ্ধ করা আলু। এটা ম্যাশ করে নেব। এবার এতে পরিমাণ মতন আটা বা ময়দা দিতে পারেন আপনারা, আর অল্প একটু লবণ দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপরে এই ডোটা থেকে একটু তেল ছড়িয়ে দিয়েছি ওপরে। তারপরে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। এরকম ছোট ছোট লেচি, বা আপনারা যেরকম শেপ দিতে চান সেরকমভাবে লেচি কেটে নিতেই পারেন। তারপর একটা পরিষ্কার বোতলের মুটকি নিয়েছি, যে কোনো বোতলের মুটকি হলেই চলবে। তো মুটকিটার সাহায্যে আমি প্রেস করে দিচ্ছি লেচিটার ওপরে। সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো দেখো, আমি সবকটা হয়ে গেছে লেচি করা। তারপরে আমি এটা এবার সেদ্ধ করে নেব। তো দিয়ে দিচ্ছি প্যানে জল, একটু তেল। এটা অবভিয়াসলি সাদা তেল, সর্ষের তেল নয়। তো এরকম জলটা একটু বয়েল হলে আমরা পাস্তাটা অ্যাড করব জলে। আর এটা না বেশি নাড়ানো যাবে না, নাড়ালে এটা ভেঙে যেতে পারে। দেখো, যেই সেদ্ধ হয়ে এসছে, আমি সবকটা পাস্তা এবার তুলে নেব। এবার প্যানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর আমি পাস্তাটা একটু ভেজে নিয়েছি এটা। তো আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কোনো অসুবিধা হবে না এতে। তারপরে ওই সাদা তেলে অ্যাড করছি রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি বিনস, একটু লবণ। বিনসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব গাজর, তারপরে অ্যাড করব ক্যাপসিকাম, টমেটো, একটু হলুদ গুঁড়ো, মাঝে একটু জায়গা করে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। তারপরে সব কিছু একসাথে মিক্স করে ভালো করে ভেজে আমরা অ্যাড করে দিচ্ছি ভাজা পাস্তাটা অ্যাড করার পরে ভালো করে নাড়িয়ে পাস্তাটার সাথে সব ভেজিসগুলো মিক্স করে একটু টস করে নিচ্ছে। ভালো করে মিক্স করলে এটা রেডি হয়ে গেল আমাদের হোমমেড আলুর পাস্তা। খেয়ে বুঝতেই পারবেন না। থ্যাংক ইউ। কেমন লাগলো অবশ্যই জানাবেন।